কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো, না করলে অসুবিধা না, করলে বাবা সোনায় সোহাগা। কেউ না মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কেবলম কল্পনাস্তে নাস্তে নাস্তে গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি সমস্ত কীর্তনিয়াই সে একটাই কথা বলে যায়, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম ভজন করো, হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। কি মাইরা, জগতে যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন সবাই একটা কথা বলবে, কিন্তু বাবা কীর্তনিয়ারা যেগুলো বলবে বাবা সব যে ঠিক না, খবরদার না, সব ঠিক নয়। যে কথাটা বলবে কীর্তনিয়া বাবা একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে থাকে, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। যারা এখানে মা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যারা শাস্ত্র জ্ঞানী, যারা আত্মজ্ঞানী হয়েছেন বাবা, ভালো করে জানবেন গ্রন্থের দিকে তাকিয়ে কেউ তোমার আপন নয়। সব দুদিনের জন্য পেয়েছো, আর সেই দিন ফুরিয়ে গেলে বাবা তোমাকে একা ফেলে রেখে চলে যাবে। তাহলে জগতে যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার তোমার পরনে একটা সুতো পর্যন্ত দিল না, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতোও দেবে না। তাহলে কিসের জন্য, কাদের জন্য সব আমার আমার করে আঁকলে বসে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই দেহটা বাবা শুধু সংসার করবার জন্য নয়, এই দেহটা শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এই দেহটা শুধু স্বামী সেবা করবার জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ দেহটা যদি কৃষ্ণ ভজনের খায়, এ দেহটা যদি কৃষ্ণ সাধনার খায়, তাহলে হেলায় হারিয়ে দিও না মা। সময় থাকতে থাকতে শুধু একটা কথা মনে রেখো, 84 লক্ষ জনই জনম আমাদের, 80 লক্ষ জনই বাবা সবার কাটানো হয়ে গেছে, 4 লক্ষ বার মানব জনম হতেও তো পারি বাবা, কারোর কারোর হয়তো এই জনমটা শেষ। হরি বল, বন্ধ করে এটা, এরপরেই হয়তো বাবা আমরা গৌর গোবিন্দ চরণ আশ্রয় পাবো, হতেও তো পারে। তাহলে এমন কোন কর্ম করব না বাবা যে আবার যেন আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য বাবা যে যার কর্মের দিকে খেয়াল রাখা, আমি কি কর্মটা করছি, কারণ শেষের দিনে তোমার সঙ্গে কেউ হবে না। যাদের আগলে বসে আছো, যাদের আপন করে বসে আছো, কেউ তোমার সাথী নয়, শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। যে শ্রীমতী রাধারানী প্রাণ, যে শ্রীমতী রাধারানী জীবন সর্বস্ব ধন, ভগবান তো পৃথিবীতে সবথেকে ভক্তকে বেশি ভালোবাসে, আর ভক্ত বলতে বাবা মা প্রেমময়ী রাধারানী। সেই রাধারানীকে 100 বছর কাঁদালো ব্রজের মাটিতে, গোবিন্দ মথুরায় চলে গেল, আর মথুরায় গিয়ে কুবজার ঘরে 12টা বৎসর কাটিয়ে দিল। তাহলে যে রাধারানী প্রাণ, যে রাধারানীকে ছেড়ে এক পলক গোবিন্দ থাকতে পারলো না,
সেই রাধারানীকেও কাঁদালো। কেন? ভগবান বললেন এই পৃথিবীতে বাবা কর্মফলের শাস্তি তো ভোগ করতে হবে। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, নিজের মাকে ছেড়ে দিল না, প্রেমময়ী রাধারানীকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? না জানি আমার ভগবান কি ব্যবস্থা বা কি বিচার করে রেখেছে। মহাভারতে গান্ধারীর যদি বাবা এই কর্মফলের জন্য 101টা ছেলে মেয়ে কুরুক্ষেত্রের মাঠে হারাতে হয়, যে গান্ধারী 108 জনম আগে একটা কুকর্ম করে ফেলেছিল। ভালো করে বিচার করে দেখেন মা, অনুভব করেন। আমরা মনে মনে করলাম এ জন্মে একটা কুকর্ম করে ফেলেছি, আমি ছাড়া কেউ জানে না, আমি জানি আর আমার ভগবান জানে। কিন্তু মনে রেখো মা, কর্ম তো শাস্তি তো তোমায় পেতে হবে। যদি পুণ্যের ভাগ বেশি থাকে বাবা, শাস্তি তুমি এ জন্মে পাবে না, সামনের জন্মে পাবে না, কিন্তু কোনো না কোনো জন্মে ভগবান ঠিক তোমার রিটার্ন ফিরিয়ে দেবে। গান্ধারী 108 জনম আগে একটা অপরাধ করেছিল। এই অন্ধ ধৃতরাষ্ট্রের গান্ধারী ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। স্বামী স্ত্রীর বিয়ের পরে বাবা ফুলসজ্জার রাত্রিতে শয়নে যাবে, আর উপরে দেখতে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। মাকড়সাটা গর্ভবতী ছিল মা। আর যারা বড় বড় মাকড়সা দেখেছো দেখবেন পেটে একটা সাদা রঙের থলি থাকে না? তা ব্রাহ্মণী শয়ন করে আছে, ব্রাহ্মণকে ডেকে বলল, ব্রাহ্মণ দেখো যে মাকড়সাটা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে আজকের আমার মাইনা ওই মাকড়সাটাকে আমায় পেরে দিতে হবে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল বাবা, ওই পেটে থেকে থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল, আর ছিঁড়ে নিয়ে ওই ডিমটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল দেখবেন ওই সাদা রঙের থলির ভিতরে ছোট ছোট ডিম থাকে না, ডিমগুলো বাহির হলো। আর ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মেরেছিল। মাকড়সা তৎক্ষণাৎ কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি তোমার খাট দিলে না, পালঙ্ক দিলে না, তুমি তোমার ভালো থাকার জায়গাও দাওনি, তাহলে বিনা অপরাধে বিনা অন্যায় কিসের জন্য এই ব্রাহ্মণী আমায় পুত্র হারা করে দিল? তবে আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, একদিনে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি তোমার চরণে আমার দেহ মন প্রাণ দিয়ে থাকি, আমি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দেব না। আজ আমি যেমন পুত্রদের মরা মুখ দর্শন করতে হলো, তারা পৃথিবীর আলো বাতাস পেল না, আমি অভিশাপ দিলাম আমার মতো করে ওই ব্রাহ্মণীকে শত শত পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সার ডিমকে মেরে 108 জনম আগে ফিরে এলো, 108 জনম পর অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী কুরুক্ষেত্রের মাটি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। তাহলে মায়েরা প্রত্যেকের খেয়াল রাখতে হবে কর্মের দিকে। এমন কর্ম করব না যে কর্মের জন্য বাবা আমাদের আবার সেই 80 লক্ষ জনিতে ফিরতে হয়। যেমন আমরা স্কুলে যাই বাবা, ক্লাস 1 2 3 4 মানে উপরে যাই, কেউ কি বাবা ক্লাসে উঠে আবার নিচে নামে? নামে না তো। তাহলে 84 লক্ষ জনি 80 লক্ষ ফেলে 4 লক্ষ বার দেবী দুর্লভ জনম। এই জনমটাকে বলছে মা দুর্লভ জনম, কোনো আজে বাজে জনম নয়। ভালো করে বিচার করে দেখেন, পশু পাখি খায়, আমরা মানুষও খাই। পশু পাখি তাদের সন্তান হয়, আমাদেরও সন্তান জন্ম দিতে হয়। পশু পাখি সকালবেলা হলে খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ জাতি সংসার চালাবার জন্য, রোজগারের জন্য আমাদেরও বেরোতে হয়। তাহলে পশু পাখিদের সঙ্গে তো আমাদের একেবারে হুবহু মিল আছে বাবা। তাহলে পশু পাখিটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? কি গো মায়েরা, এই জন্মটাকে দুর্লভ বললো কেন? ওই পশু পাখির জন্মকে দুর্লভ কেন বললো না জানো? তাদের করণ দিয়েছে বটে ভগবানের বংশী রণামৃত শুনবার জন্য, তাদের নয়ন যুগলে দিল বটে ওই ভগবানের রূপ দর্শন করবার জন্য। কোন পাখির ডানা দিয়েছে বটে উড়ে যাবার জন্য, আমাদের থেকে দ্রুত যাবে।
আবার পশুদের আমাদের থেকে এক্সট্রা দুটো চরণ দিয়েছে বটে, তাহলে সব দিল, তবু ওদের দুর্লভ বলছে না, আমাদের দুর্লভ বলছে কেন? কারণ তাদের বদনে দিয়েছে বটে, শুধু সেবা করে বাড়ির জন্য বদনে দিল। আরে আমরা মনুষ্য জন্মে বদনে পেয়ে, হরি বলার মতো বদনে পেয়ে, কৃষ্ণ বলেবার মতো বদনে পেয়ে, আমরা হাগরে বলে হাগরে বলে কাঁদিলাম না, হরি বলার মতো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বলার মতো হরি বলা বদনে পে একেবারে কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিলাম, কাঁদিলাম না তাহলে মায়েরা প্রত্যেকের খেয়াল রাখতে হবে কর্মের দিকে। শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গী। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমরা গুরু চরণ আশ্রয় করলাম, কতদিন আমরা হিন্দু জাতি হয়ে আমরা ধর্মটাকে আঁকড়ে বসলাম, কতদিন আমরা সৎসঙ্গ করলাম। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সঙ্গী হবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। কে জানো? জানি না আপনাদের এই পূর্ব বর্ধমানে নিয়ম আছে কিনা মা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু সাথে দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। যার বাড়িতে থাকবে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হয়। জানি না আপনাদের এখানে আছে কিনা নিয়মটা। এই দেহটা যখন বের করে না, ওই দুটো জিনিস দরকার, বলো তো কি? এক হলো খোল আর এক হলো করতা। আর এই দেহটাকে যখন বের করবে পিছনেই ওই একটাই আওয়াজ, বলো হরি বলো হরি বলো হরি। তাহলে বাবা এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, যাদের আগলে এতদিন রইলেন, কেউ কি গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, টিভি, সিরিয়াল, মোবাইল কিছুই গেল না। তাহলে গেল কে গো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন ভব পারি যেদিন ভব পারে চলে যাবে, সেই দিন নামে যাবে। হরি বল হরি বল। আরে পছা দেহ দেহ
আস্তে। তাহলে চলেন আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে আজকে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। বাবা যে যাই গাই না কেন বাবা, নদিয়াতে না গেলে কীর্তন হবে না। কেন হবে না? এটা আমার কথা নয় বাবা, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যারা নিমন্ত্রিত করে এনেছেন তাদেরও যাতে মঙ্গল হয়, আমার মতো কীর্তনীয় আমার সম্প্রদায়দের যাতে মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয়, এই গ্রামবাসীদের যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার নয় মা, আমাদের। আমার বললে আমার ব্যক্তিগত হচ্ছে, মানে আমাদের মানে সবার। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে কৃষ্ণ যে কলিতে গৌর হলো বাবা, কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, মানে কোন সাধারণ ভক্তের ডাকে আসেনি বাবা, শান্তিপুরের বুড়ো মালি। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, পৃথিবীতে ভক্তের তো অভাব ছিল না, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নয়। তাহলে ভগবান সেই গোলক পরিত্যাগ করে যে এলো, তাহলে কার ডাকে এসেছিল? একেবারে সেই শান্তিপুরের বুড়ো মালি। তাহলে শান্তিপুরের বুড়ো মালিটা কে বাবা? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ও মাইরা, কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে গো? কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয়। শিব ঠাকুরকে, বাহ, শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না? সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই আমার বাবা। ওই শিব রূপে তিন যুগে আছে, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব। আর ওই শিব, ওই বাবা ভোলানাথ পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবের আচার্য এই যে অদ্বৈত আচার্য গোসাই, যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তাহলে তিন যুগে আমার বাবা ভোলানাথ শিব হয়েছে বাবা, কিন্তু কলিযুগে শিব নয়। যতই আমরা বাবার মাথায় জল দিই না কেন, যতই আমরা বাবার ব্রত করি না কেন, কলিযুগে বাবা নয়। কলিযুগে তো বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরে নাভা দেবীর গর্ভে এসেছে, নাম হয়েছিল কমলাক্ষ। তাহলে এখানে আমাদের একটাই প্রশ্ন, যে তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? আমরা তো শিব মূর্তি অনেকে পূজা করি, কিন্তু শিব তো নয়। এখানে যদি হাজার হাজার ভক্তকে জিজ্ঞেস করা যায়, শিব চতুর্দশী ব্রত পালন করি, শ্রাবণ মাসের ব্রত পালন করি, কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো যে অদ্বৈত সপ্তমী কজন পালন করেন? এটা কলিযুগ। বাবা ভোলানাথ তো অদ্বৈত আচার্য গোসাই, কিন্তু সেই অদ্বৈত সপ্তমী বাবা এখানে অনেকে জানেই না কবে হয়ে যায়, কবেই হয়ে যায় জানে না। কিন্তু এখানে প্রশ্ন কিসের জন্য কলিযুগে এলো না বাবা শিব রূপটা ধারণ করে? তার কারণ ছিল। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। এই যুধিষ্ঠির মহারাজের যজ্ঞেতে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়েছিলেন, আর নিজে দাঁড়িয়ে থেকে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কাজটা করবে। যেমন ধরুন আমার এই বাবারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা কি সম্ভব? অনেক বাবা ঠাকুর আছে, দাদা ভাইরা আছে, ভাইরা আছে, সবাইকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকে সেই দায়িত্ব পালন করছে। তো এই যে রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে ছিল, কিন্তু ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কর্মটা করবে। আর সমস্ত কর্ম যখন ভাগাভাগি করে দিচ্ছেন, যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ, অকৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলল কে বলেছে পালন করব না? সবাইকে তো একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি কৃষ্ণ আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই করবে একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের বেলায় দুটো কাজ।
কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করে দেব। সবার প্রথমে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ যুগল ধৌত করা। যখনই কথাটা বলেছেন যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব! কৃষ্ণ, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বললেন, যুধিষ্ঠির দাদা, আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। কি বাবা, ভগবানের যদি জাতের বিচার থাকতো না, তাহলে সবরী মাস একটা চন্ডাল কুলে জন্ম, সবরী মার হাতের ফল খেত। যে ধীবরের কাষ্ঠের নৌকা স্বর্ণে পরিণত করে দিল, নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, তাদেরকে কৃপা করলো। ভগবান কোনোদিন জাতির বিচার করেনি বাবা, কে নিচু জাত, কে উঁচু জাত। জাতের বিচার যদি হতো বাবা, এখানে দেখবেন যদি অন্য অনুষ্ঠান হতো না, জানি না আপনাদের বর্ধমানে হয় কিনা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়, যদি একটা বড় বড় যাত্রা নাটক হয় না, বড় বড় ফাংশন হয়, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভু আমার জাতি ধর্ম নির্বিশেষে, কে নারী কে পুরুষ ভেদাভেদ নেই। এখানে বসে একটাই কথা অনুভব করতে হবে বাবা, কেউ পুরুষ নয়। এই যে আমি একটা নারী জাতি কীর্তন গাইছি, কেউ যদি মনে মনে অনুভব করেন আমি একজন পুরুষ, তাহলে বাবা কীর্তন শোনা বা কীর্তন গাওয়া সবটাই বিফল হয়ে যায়। এখানে যারাই বসে আছে বাবা, সবাই প্রকৃতি, সবাই নারী জাতি, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। যদি বলেন এটা আমার কথা না, আমি বলছি না। মীরাবাই একদিন দেখা করতে গিয়েছিল বৃন্দাবনে সনাতন গোস্বামীর সঙ্গে। ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছে সনাতন গোস্বামী। তো দেখা করতে গিয়ে যেই না বলেছে, তোমাদের বাবাজিকে একটু খবর দাও, আমি মীরা এসেছে, একটু দেখা করতে চাই। সনাতন প্রভু শোনা মাত্র বলে উঠলো, গিয়ে বলে দাও আমি নারী বদন দেখি না। মীরাবাই যে ভজন সাধিকা, যে গিরিধারী ছাড়া কিছু জানতো না, সেই মীরা একটাই কথা বলেছিল, তোমাদের ওই প্রভুকে গিয়ে প্রশ্ন করো, তিনি আবার পুরুষ হলেন কবে যে নারী বদন দেখি না। এ জগতে যারাই আছে বাবা, সবাই তো প্রকৃতি, সবাই নারী জাতি, পুরুষ একজন আমার গিরিধার, আর কেউ পুরুষ নয়। যার জন্য বাবা যত যত ভজনীয় সাধনীয় আছে, সমস্ত পুরুষ কিন্তু গোপী ভাবে ভজন করেছে, কেউ পুরুষ ভাবে নয়। আর গোপী ভাবে ভজন করলে গোপী ভাবের আনুগত্যে ভজন করতে হবে। প্রথমে তোমাকে আসনে বসে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী, আমি নারী। আর এই নারী ভাবে যদি ভজন করো, তবেই বাবা তোমার ভজন তাড়াতাড়ি গোবিন্দ চরণে যায়। যারা যারা ভজনের ঊর্ধ্বে গেছে বাবা একটু লক্ষ্য করবেন, শাস্ত্রের দিকে তাকিয়ে সবাই কিন্তু গোপী ভাবেই আমার ভগবানকে পেয়েছে। তাহলে এখানে জাতের বিচার নয়, আমাদের একটাই জাত, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর আমরা এখানে কেউ পুরুষ নয়, আমার ভগবান একজন পুরুষ, আর সবাই হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতির নারী ভাবেই আজকে কীর্তন শুনতে হবে। তাহলে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির দাদা, আমার কোনো কালেই জাতের বিচার ছিল না, আমি সবাইকে কোন দিয়েছি, সবাইকে প্রেম দিয়েছি। একটা গাছ যে কথা বলতে পারে না তাকেও প্রেম দিয়েছি, পশু পাখি তাদেরকেও প্রেম দিয়েছি, নাম দিয়েছি। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি আজকে ওই পা ধোয়ার দায়িত্বটা কেন নিচ্ছ? ভগবান যজ্ঞের মধ্যে দুটো দায়িত্ব নিয়েছিল বাবা। প্রথম দায়িত্বটা হচ্ছে ভক্তদের পা ধোয়া। আচ্ছা এই জায়গাটা আমার একটু অনুভব করে দেখেন, ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার কথায় মরা গাছে ফুল ফোটে, যার কথায় শুকনো গাঙে উজান বয়,
যার কথায় মরা মানুষ প্রাণ ফিরে পায়, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে বাবা যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি না, আমরা কীর্তনিয়ারা সবাই এই কথাটা বলি, বাবা নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কিন্তু যারাই শিক্ষা দেয় বাবা, তাদের নিজেদের আচরণই ঠিক নয়। আমি যদি নিজে হাগৌর প্রাণ কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে বাবা কেউ কাঁদবে বলে মনে হয়? আমি নিজেই যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমার কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? আমি যদি গুরুজনদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আমার কথা শুনে বাবা কারো চৈতন্য হবে বলে মনে হয়? সবার আগে অনুভব রাখতে হবে বাবা, নিজেকে ঠিক হতে হবে, তারপরে তুমি অন্যকে শিক্ষা দেবে। তাই তোমার ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে। কেন? নিজে কর্ম করে সমাজকে শেখাচ্ছে, ওরে কলিরজি আমাকে দেখে সে ভগবান বোঝাতে চাইলো মা, প্রত্যেকটা মানুষের কর্তব্য বাবা, আমরা বিশ্বাস করি না এগুলো, এগুলো মানতে চাই না। কিন্তু আপনারা যেন মনে করবেন না মা মৌমিতা জ্ঞান দিতে এসেছে বড় বড় কথা বলে, না আমি জ্ঞান দিতে আসিনি মা, আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি। আগেকার দিনের নিয়ম ছিল, আমি দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো না, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা করা হতো। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, যদি বয়স্ক লোকেরা আসতো, আত্মীয় পরিজন ব্রাহ্মণ বৈষ্ণব কেউ যদি আসতো, সবার আগে পা ধোয়া, তারপরে বসতে দেওয়া, তারপরে জল সেবা, এগুলো তো পরে, সবার আগে পা ধোয়াতে হয়। কিন্তু বাবা সেই পুরানো সংস্কৃতি গুলো আমরা সবাই ভুলে যাচ্ছি। আমরা বাড়িতে গুরুজনেরা এলে আমরা আর পা ধোয়ার ব্যবস্থা করি না। কেন? যত বাবা সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। তবে আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাব মা, বাড়িতে যদি গুরুজনেরা আসে, সবার আগে মা একটু পা ধোয়ার ব্যবস্থা করবে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে একটু পা ধোয়ার ব্যবস্থা করবে। যদি বছরন্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে আমি কি করব? ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়েই তো উঠি না, তাহলে কার পা ধোয়াবো? এটা আমার কথা নয়, আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। বাবা মা বা শ্বশুর শাশুড়ি পৃথিবীতে সব থেকে বড় গুরু। ভগবান নিজের থেকে আগে বাবা মার জায়গাটা দিয়েছে। পিতা মাতা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু, আগে বাবা মার জায়গাটা দিয়েছি। যেতে হবে না বাবা বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলা, কোথাও যেতে হবে না। যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা দিতে পারো। আর জীবিত ভগবান কে গো মা? যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি, যারা হারিয়ে ফেলেছো মা, আর মাথা ঠুকে কাঁদলে তো পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে দিও। বলা তো যায় না বাবা কখন কার জীবনের বাঁশি বেজে যায়। চেষ্টা করো মা বৎসরে একবার, লাখ টাকা খরচা করে আমরা দুর্গা পূজা করি, লাখ টাকা খরচা করে কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, হাজার হাজার অর্থ ব্যয় করে দিই, কিন্তু জীবিত ভগবান পূজা করতে গেলে বাবা লাখ টাকা লাগে না। বাবা মাকে একটু আসনে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে দিয়ে
নিজের হাতে একটু গলায় মালা দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে নিজের হাতে খাইয়ে দিও। একটু ভেবে দেখে তো, ছোটবেলায় তুমি খেতে পারতে না বলে যে মা কোলে করে নিয়ে কত কষ্ট করে তোমায় খাইয়েছে, তাহলে আমাদেরকে মনুষ্য জীবনে কর্তব্য নয় সেই সন্তান হয়ে যখন আমরা বড় হয়ে যাই বৎসরে একবার যত্ন করে একটু বাবা মাকে খাইয়ে দেওয়া? আমি চাপিয়ে দিচ্ছি না মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে একটু চেষ্টা করো, কেমন? তো রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ আগে পা ধোয়ার দায়িত্ব নিয়ে সবাইকে শিক্ষা দিল, তোরাও আমাকে দেখে শেখ, আমি ভগবান হয়ে কি কর্মটা করলাম। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল ভগবান কৃষ্ণ ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না গো, আড়ালে গিয়ে যেখানে নর্দমায় পাতাগুলো ফেলছে না, ওই এঁঠো পাতাতে যে এঁঠোগুলো লেগে আছে, আমার কৃষ্ণ দয়াময় এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছে। খুঁজে ভকেতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। খুঁজে ভকেতে ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ এটা কি করছিস? তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান হয়ে ভক্তদের এঁঠো গায়ে মাখছে বাবা, আর আমরা কলির মানুষ সেই এঁঠো নিয়ে কত বাদ বিচার করি, তাই না? কেউ যদি বাবা কোনো অনুষ্ঠানে একটু এঁঠো পাতাগুলো ঘাটাঘাটি করে তাড়াতাড়ি করে এসে স্নানটা করলে তবে যেন শুদ্ধ হয়, আর আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে ভক্তদের এঁঠো সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখে বলছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছে, এগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এই এঁঠোগুলো কেন গায়ে মাখো? আমারে ভগবান হেসে বলল, দাদা এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ বলছে, সে কি কৃষ্ণ তুমি আবার কর্ম খারাপ করো? বলে, করি না। এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, স্বয়ং ভগবান যার ইশারায় জগৎ চলছে সেই ভগবান বলছে সবাই তো পাপী, পাপ করে। আর তুমি কি জানো ওগো আমি হলাম, আমি হলাম মহাপাপী। নিতাই গৌর হরি বল হরি বল। এ জগতে সবার বিচার আমি করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি নিজেকে পাপী বলছো কেন? বলে, কেন পাপী বললাম জানো? এই জগৎ সংসারের মাঝে
আমি সিংহাসনে বসে সবারই বিচার করি। আরে আমি ভগবান হয়ে যাদের যাদের বিচার করি, বলো বলো যুধিষ্ঠির দাদা, ওগো আমার বিচার করবে কে গো? জগতে সবার বিচার, এই জগতে সবার বিচার আমি করি। বলি আমার বিচার করবে কে গো? ভগবান হেসে বলছে, আমার মতো পাপী আর কেউ নেই। আচ্ছা মাইরা, আপনাদের কি মনে হয় ভগবান নিজেকে বলছে মহাপাপী? যুধিষ্ঠির মহারাজ বলছে, সে কি তুমি আবার কি পাপ করেছো? বলে, পাপ আমি এই দাপরে যুগে কৃষ্ণ হয়ে করি না। তাহলে কবে করেছো? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছো। কি পাপ? বলে, আমি একটা মণিপুত্রকে হত্যা করলাম। বাবা, মণিপুত্রটাকে বিশ্বেশ্বর মণির ছেলে, যার নাম ছিল রাবণ। আর সেই রাবণকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। যে দুর্গা পূজাটা হয় বাবা কার্তিক আশ্বিন কার্তিক মাসে না, ওই পূজাটা তো রাম করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে বধ করে আমার রঘুপতি রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ পাপী। সেই পাপ কবে ধৌত করছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আর ওই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবার পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়াচ্ছে নয়, মানে এই যেমন আমরা কীর্তন গাইছি বাবা, চারিদিকটা ফাঁকা, চারিদিক থেকে লোক আসতে পারবে, কিন্তু রাজস্বই যজ্ঞের এমন প্যান্ডেল বাবা, প্রথম দরজায় আমার কৃষ্ণ। মানে আসতে গেলে মানে কৃষ্ণের চোখে ধুলো দিয়েই তবে আসতে হবে। দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ। মা তো বাবাকে প্রাণনাথই বলে ডাকতো। ও প্রাণনাথ, এইদিকে এসো। বলে, কি হয়েছে পারু? বলে, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একবার ধৌত করে নি। শোনা মাত্র বলে হলেন, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? বাবা ভোলানাথ বলছে, শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে করে তুমি এইখানে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। আমাইরা এই কথা বলি আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করলো, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যেতে হবে, কিন্তু ধুলোটা দেব কি করে? আর পিছনে গিয়ে মনে মনে ভাবছে, দাও একটা ব্যবস্থা তো করতে হবে। আর চিন্তা করতে করতে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করলো, কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাব। এইবার আড়ালে গিয়ে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর পিছন থেকে এসে সবে আমার কৃষ্ণের পায়ের মধ্যে দিয়ে আমার বাবা ভোলানাথ কুকুর হয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার ভগবান কৃষ্ণ তার মতো চালাক তো পৃথিবীতে কেউ নেই। দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আমার সঙ্গে চালাকি করা তো, এই যেই না কানের কাছে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না। বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে, ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে করুণা করি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো। ওই জন্য ভগবান হাসছে আর বলছে, ওই জন্য আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চাটা
তুমি বানাইলে নিতাই গৌর হরি বল হরি বল। আমার বৈষ্ণব গোসাই বলি দাও না চরণ বাড়াই না। বলি আরে তোমার চরণ ছাড়িব না খেই। বলি দাও না চরণ বাড়াই না। বলি এই তোমার চরণ হৃদয়ে ভরে না। বলি ওই চরণের দাস হলাম নিতাই গৌর হরি বল। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে আমার ভগবান। ও মাইরা, আমরা তো কৃষ্ণ ভগবানকে সেবা করি, আর আমার ভগবান কাউকে পূজা করে না। আমার ভগবান কৃষ্ণ কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। দড়ি দিয়ে যেই না পেটে বেঁধেছে কুকুরটার, মা পেটে বাঁধলে কি হবে? চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়েছে। এইবার কুকুরের রূপে ভোলানাথ ধুলায় গড়াগড়ি যাচ্ছি আর বলছে কৃষ্ণ রে ক্ষমা করে দে, আজ জীবনে এইরকম ভুল করব না। আজ আমার ভুল হয়ে গেছে। বলে চুপ, যা করি শুধু দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর আমার ভগবান কৃষ্ণ পরম বৈষ্ণবের চরণ চারটে নিয়ে কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জল নয়, বাচ্চা কি জগতের কোন জলে নয়। তাহলে কোন জল দিল ভগবান কৃষ্ণ ভোলানাথের পায়ে? আজ চোখের জলে। এ চরণ ধোবা ধোবা কিসে হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা বলে আজ চোখের জলে চরণে ধোয়াইছে। যেই না ভগবানের চোখের জল ভোলানাথের পায়ে পড়ল, ভোলানাথ কেঁদে বলল কৃষ্ণ কারে। এই জন্মে যে অপরাধ করে ফেললাম, তুই ভগবান হয়ে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল। আমি কথা দিলাম আগত কলিযুগে কোনদিন আমি আর এই শিব রূপ ধরব না। আস্তে বাবা ঠাকুর, আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, তারপরে শিব, কিন্তু কলিতে নয়। কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। রূপ পরিবর্তন কেন পরিবর্তন হলো? এটাই হলো তার কারণ। কৃষ্ণ এই রাজস্বায়ী যজ্ঞে যেমন তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই। ওই নদীর আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। পৃথিবীর কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে ধরায় নামতে হবে। তোর থেকে 52 বছরের বড় হই, তোর থেকে 52 বছরে আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো। সেই গোলক থেকে তুই নামবি ভুলকে। আর যেদিন শান্তিপুরে আমি আসবো, তুই আসবি নদী আর মাটিতে। আমি শান্তিপুরে থেকে নদী আই তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বায়ী যজ্ঞে যেমন তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, আজ থেকে আমি
ঋণী হয়ে থাকলাম। যেদিন নদিয়ায় তুই গৌর কবি, আমি শান্তিপুরে কমলাক্ষ হব। দীক্ষা নেবার পরে নাম হবে অদ্বৈত। যেদিনে তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ধোবাইব, নিতাই গৌর হরিব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব, সেদিন আমি কেঁদে চরণ ধোবাইব, সেদিন চরণ ছাড়া করিস না নিতাই গৌর হরিব হরিব। আসলে তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল, তাই তো সেই চৈতন্য মহাপ্রভু কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এসেছে। আমার বাবা ভোলানাথের ডাকেই কিন্তু ধরাই এসেছে। আর এসে কি করলো? কেহ বলে পুরবেদী রাবণ বধিলা। আস্তে মামাইরা, এটা আমার কোনো বাঁধানো গান নয়। মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী শুনতে গেলে বাবা শোনা মানেই ভজন। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম তো করতে হয়। জানো তো কাজগুলো কি কি? জানো? জানো না? শঙ্করধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, আমার সবার হাত আছে। যাদের আছে কই একবার দেখাও তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দাও। কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই নদিয়া চাঁদে গোরা 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 রে। কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে পুরবেদী রাবণ বধিলা। ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটাই অবতার, গোটাই অবতার